এসো ঘাগরা। সফল, তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিলাম, তুই এবারে চাকর, বিয়ে করে বউ এনেছিস, থাকবি কোথায়? মালিক বাড়ি থেকে পালিয়ে এসে আমাকে বিয়ে করেছে, ওকে আমার সাথে থাকতে দিন। আমি যদি এখন বাড়িতে ফিরে যাই তাহলে আমার মা আমাকে মেরে ফেলবে, আমার মা একজন পুলিশ। এত সুন্দর, অনেক সুন্দর, বলার পর আমি একটা মেয়ে পাচ্ছি না বিয়ে করার জন্য। মালিকের মন কিন্তু সুন্দরী একটা মেয়ে লালসার শিকার হচ্ছে বন্ধুরা। ঠিক আছে তুমি ঘরে যাও। আর সফল, হ্যাঁ মালিক, আজ কাল রাত্রি বউয়ের মুখ দেখতে নেই, আজ রাতে তুই আমার বাগান বাড়িতে চলে যাও, ওখানে আমার ছেলে একা থাকে। তুমি ভয় পেও না, কাল সকালেই চলে আসবো। ঠিক আছে। হ্যালো মারালাল, আমার বাগান বাড়িতে গিয়ে একদিন করতে হবে। আপনি সফলকে বাগান বাড়িতে বাঘে খেয়ে নিয়েছে। না, হতে পারে না। তুমি ভয় পেও না, মালিক এটা কিন্তু ঠিক হচ্ছে না, যেতে হবে না, তুমি আমার বউ হয়ে এ বাড়িতে সারা জীবন থাকবে। না না, ও কথা আপনি মুখে আনবেন না। তোমাকে আমি সোনায় সোনায় মুড়ে দেবো গো। না, আমার স্বামী না থাকলে আমি এই জীবন রাখবো না, তবু আমার সতীত্ব হারাবো না। মেনে নাও সোনা, চলে যান। তুই যতদিন না আমাকে মেনে নিবি এই ঘরেই বন্দি থাকবি। এটা ঠিক করলে না মালিক। বাগান বাড়িতে গিয়ে মলটাকে ফিনিশ করে নদীতে ভাসিয়ে দিয়েছি। আরে না, তোমার ছেলেকে মেরে দিয়েছে। এই নাও। স্বামী, বল আমার মেয়েকে বিয়ে করে কোথায় লুকিয়ে রেখেছিস বল। এখানে পুলিশ পিটাচ্ছে। মালিকের ঘরে আমাকে নিয়ে চল। মালিক মালিক, এ কি সফল, তুই মরিস নে? মালিক আমি সেদিন রাস্তা দিয়ে বাগান বাড়িতে যাচ্ছিলাম, আর আমি সেদিন ছো মেরে ওকে রাস্তা থেকে তুলে নিয়েছি। তার মানে সেদিন বাগান বাড়িতে মারালাল আমার ছেলেকে মেরেছে। মা এসেছে, মা। ধরা পড়ে গেল মালিক, কোদে গুলি মেরে দিয়েছে। স্বামী তুমি বেঁচে আছো? মা, আপনি আমার পেছনে গুলি করলেন। তোকে আমি প্রাণে মারবো না, নিজের ছেলেকে খুন করে তুই নিজে শাস্তি পেয়ে গেছিস। চল, তুই যাবজ্জীবন জেলে থাকবি আর তোর এই বাড়িতে আমার মেয়ে জামাই থাকবে। চল। जीते की हवस नहीं। ओ माय डार्लिंग, लेकिन ये साला कर क्या रहा है? ला माईदानी। এই কি দেখছো? কত সুন্দর নারী বসে আছে, আর দেখবে না? তোমাকে একদিন বলেছি না মেয়েরা মায়ের মতো। মেয়েরা মায়ের মতো কই দেখি? আমি দুধ খাবো। পরীক্ষা করতে গেছিল। খাবো? তুমি যে বললে মেয়েরা মায়ের মতো, কই আমার মায়ের কাছে দুধ খেতে চাইলে আমার মা তো কখনো মারতো না। কি হয়েছে বন্ধুরা অরবিন্দ মন্ডলকে? ডাক্তার বাবু, আমার স্বামীকে ক্যান্সারের কেমো দিন। কোনো লাভ হবে না, ক্যান্সারের লাস্ট স্টেজ চলছে। আপনার স্বামীকে বাড়ি নিয়ে গিয়ে ভালো মন্দ খাইয়ে দিন, বেশি দিন আর বাঁচবে না। দাঁড়ান। সব ঠিক হয়ে গেছে। আমার ক্যান্সার সেরে গেল কি করে? আমি একেবারে সুস্থ হয়ে গেলাম কি করে? ক্যান্সারের কেমো। ঠিক আছে, তুমি যখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো তোমার ছুটি, তুমি বাড়ি চলে যাও। আমি সুস্থ হইনি, আমি ভীষণ অসুস্থ, আমার ক্যান্সার সারেনি। আরে কি হলো স্বামী, সুস্থ মানুষ আবার অসুস্থ হয়ে গেলে কেন? ও বউ, তুমি আমাকে বাড়ি নিয়ে চলে গেলে এই ক্যান্সারের কেমো আমি আর পাবো? হ্যালো হ্যান্ডসাম, তুমি কি বিয়ে করার জন্য ফেসবুকে মেয়ে খুঁজছিলে? হ্যাঁ চলো, মন্দিরে গিয়ে তোমাকে আমি বিয়ে করবো। চলো, আমি রাজি। আরে কি হলো, এসো। না না, ফেসবুকে তো তোমার নিচের দিকটা দেখিনি। আরে ফেসবুক ইনস্টাগ্রামে তো সবটা সত্যি না। ঠিক হয়ে গেল হঠাৎ বন্ধুরা। আসলে আমি কিন্তু খোড়া না, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। ও হ্যান্ডসাম, আমি তো ইয়ার্কি করছিলাম। যাকে বিয়ে করলে ও কিন্তু আমার ছেলে। বাবাকে বলবি না? নো নো। আরে বাবাকে দাদা বলছে। ঠিক আছে, এই দেখো তোমার জন্য চকলেট এনেছি নুনু। কেন, মা কেমন ঘোড়া হয়েছিল নুনু? বাল কাটা হয়ে গেছে, উঠে পড়ো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দিদি বসুন। দাদা তুমি 500 টাকা দাও। কোথায় গেল লোকটা? ও মা, কি ছোট লোকের বাচ্চা, টাকা না দিয়ে চলে গেল। ঢ্যামনা পথে পড়ে মরবি, অল্প বয়সে তোর বউ বিধবা হবে। দিদি উঠে পড়ুন, হয়ে গেছে। 200 টাকা দিচ্ছেন কেন দিদি? আপনার তো 100 টাকা হয়েছে। একটু আগে আমার স্বামী চুল কেটে গেল না, ওর 100 টাকা। ওটা আপনার স্বামী ছিল? মানুষ চিনে কথা বলবেন। সরি দিদি, ক্ষমা করে দাও। আমার স্বামী আসছে, গেল। এই কেলে করছি, গাছে উঠে পড়েছে বন্ধুরা, ধরা খেয়ে যাবে।
কি ব্যাপার ফুলি, বাড়ি চলো। তোমাকে আমি অলিগলি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে? না, আমাকে আইফোন আইফোন নেবে, কিনে দিলে তারপরে আমি যাবে। বাড়ি যাব না। তুমি চিন্তা করো না ফুলি, আইফোন তো দেবে উপরওয়ালা। আমি দেবো না। এই তুই কোন উপরওয়ালা রে? সেকেন্ড হ্যান্ড গাড়িতে একটু উঠেছি বলে কি নতুনের দাম দিতে হবে নাকি? আমি তোমাকে ভীষণ ভালোবাসি পাখি। এটা হচ্ছে প্রেম প্রেম সুরঙ্গ। সুড়ঙ্গটা দেখতে পাচ্ছো? ওটা প্রেম সুড়ঙ্গ? হ্যাঁ, এই সুড়ঙ্গের ভেতরে হাত ঢুকিয়ে কেউ যদি সত্যি কথা বলে তার কিচ্ছু হবে না, আর মিথ্যে কথা বললে সুড়ঙ্গ রাক্ষস তার হাত কেটে নেবে। হাত ঢুকাচ্ছে, এবার সুড়ঙ্গের দেখো ভেতরে বন্ধুরা। হাত ঢুকিয়ে বলো দেখি তুমি আমাকে ভালোবাসো। না, লেডিস ফার্স্ট। আগে তুমি হাত ঢোকাও দেখি তুমি আমাকে কেমন সত্যিই ভালোবাসো। ঠিক আছে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি পুলো। কিছু হয়নি তোমার? না, আমাকে কি হাত ঢোকাতেই হবে পাখি? এবার তুমি ঢোকাও। আমার মুখের কথা কি তোমার বিশ্বাস হয় না? আমি তোমাকে এটা কি হলো বন্ধুরা? হাতে নিয়ে নিচ্ছে। এই কি হলো, তোমার হাত কোথায়? সরি পুলো, আমি ঠিক বুঝতে পারিনি। আমি হাত ঢোকাইনি, আমি প্রেম সুড়ঙ্গে যাবার হাতা ঢুকিয়েছিলাম। এই মদ ব্যবসা করে আমি আমার বউকে পুলিশ অফিসার বানিয়েছি। You are under arrest. তুমি জানো এই মদ খেয়ে কত মানুষ মারা যাচ্ছে? ও বউ, আমি তোমার স্বামী। আমি তো কি হয়েছে? জীবনে যদি একটা ভালো কাজ করে দেখাতে পারো তাহলে তোমায় আমি অ্যারেস্ট করব না। ঠিক আছে বউ, দাও, আমি এক্ষুনি একটা ভালো কাজ করে আসছি। বিধবা বিবাহ? হ্যাঁ, মহাপুরুষ বিদ্যাসাগরের কথা মতো আমি এক বিধবা বিবাহ দিয়েছি। ভেরি গুড, তোমার মতো স্বামীকে পেয়ে আমি গর্বিত। বিধবা বোন, তোমার স্বামী কোথায়? আপনার স্বামীই তো আমাকে বিয়ে করেছে। আচ্ছা, ও বউ, ছেলেকে রাখো তো, তুমি ঘরের ভেতরে চলো। আরে আরে কি করছো? দেখবে। দাঁড়ান দাঁড়ান। সরকার বারবার জন্ম নিয়ন্ত্রণের কথা বলছে আর আপনি বাচ্চার পর বাচ্চা জন্ম দিয়েই যাচ্ছেন। দিদিমণি, আমি তো মাত্র 8টা বাচ্চার জন্ম দিয়েছি। এই ফুল স্টপ, একদম বাচ্চা বন্ধ। খতম হয়ে গিয়া। ইন্সপেক্টর তো হাওয়া ছেড়ে দিল, এবার এনাকে অ্যারেস্ট করবে কে? কিসের অ্যারেস্ট? বাচ্চার জন্ম দেওয়াটা কোনো অপরাধ নয়। জন্ম নিয়ন্ত্রণ করুন, আপনার স্ত্রীকে লাইগ্রেশন করান, সরকার আপনাকে 1,500 টাকা দেবে। বাচ্চা বন্ধ করে অপারেশন করলে মাত্র 1,500 টাকা দিচ্ছে, আর জানেন বাচ্চার জন্ম দিলে সরকার 6,000 টাকা দিচ্ছে। এই জন্য তো কেউ জন্ম নিয়ন্ত্রণ করে না। বাচ্চা বন্ধ করে অপারেশন করলে 1,500 টাকা, আর বাচ্চার জন্ম দিলে 6,000 টাকা। চলুন দিদিমণি, চাকরি ছেড়ে আমরাও এই কাজ করি। ধনকে দেখলি তুই ননিস না, মনকে চিনলু না। দেখেন হ্যাঁ। সেকেন্ড হ্যান্ড মোবাইল ফেলে দাও। যে আমার বউকে বিয়ে করবে সে নগদ 1 লক্ষ টাকা পাবে। কি? সেকেন্ড হ্যান্ড বউ বিয়ে করলে নগদ 1 লক্ষ টাকা পাবো? আমি করবো বিয়ে। কিন্তু আমাদের আশীর্বাদ হয়ে গেছে। এই নাও তোমার আশীর্বাদের আংটি। তোমাকে বিয়ে করে আমি কি পাবো? একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ছাড়া কি আছে তোমার? ও দাদা, আপনার বউকে আমি বিয়ে করবো। ও ভাই, তুই আমাকে বাঁচালি। এই নে 1 লক্ষ টাকা, আর এই নে আমার বউ। ভাই, ভগবান যেন রাতটা শান্তি দেয়। ধন নাই বলি মোর বাই ভাই, চলো বউ বাড়ি চলো। পাখি, আমি কি হেঁটে যাবো নাকি? আবার কি? সবাই শুনুন, সেকেন্ড হ্যান্ড মোবাইল আর সেকেন্ড হ্যান্ড বউ কখনো নেবেন না।